हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल पम्पा ब्लग्स जानाई तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिओ आछि मोटामुटी अतटा शरीरटा भालो नय ताओ आमी भिडियो बानाच्छि। अनेक दिन थेके भाबछि भिडियोटा देबो 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 किन्तु किछुतेई देওয়া হয়ে উঠছে না। तो ভাবছি আজকে চলো আজকে তো এমনিতেই ব্লগ কিছু বানাচ্ছি না, একদম শরীরটা ভালোই লাগছে না, তাই জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমি বলতে চাইছি যে আমার 1 বছর 4 মাসে তো কী করে মনি করলাম চ্যানেলটা। তো অনেকটা লেট, 1 বছরের মধ্যে পারিনি করতে, কারণ অনেক প্রবলেম ছিল নিজের, তাও ভিডিও ঠিক করে দিতে পারিনি। কিন্তু আমার জানো তো তোমাদেরকে বলছি, তো আমার 5-6 মাস ভালোই হয়েছিল যখন আমি এই চ্যানেলটা খুলি। তো 5-6 মাস ধরে আমার ভিডিওতে প্রচুর ভিউজ আসতো আর শর্ট ভিডিও প্রচুর ভাইরাল হতো, আমার প্রচুর একদম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ভাইরাল হতো। 5-6 মাসের পর মনে হয় ওয়াইটি থেকে আমাকে একটা গিফট দিয়েছিল। তো প্রচুর আমি কত মনে হয় ভিউজ করেছিলাম, আমার অতটা মনে নেই, বলতে পারছি না। যাই হোক, তো ভালোই চলছিল কিন্তু আমি তো জানি না বেশি শর্ট ভিডিওর উপরে তখন গ্লো দিতাম আর অতটা জানতামই না যে শর্ট ভিডিওতে ওয়াচটা কাউন্ট হয় না, তো ওটা জানতামই না। তো শর্ট ভিডিও বানাতে বানাতে যখন 6-7 মাস তো হয়ে গেছিলো, তখন আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছিলো আর আমার শর্ট ভিডিও বানাতে বানাতে প্রচুর তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে গেছিলো। তো 1K সাবস্ক্রাইব হয়ে গেছিলো। তারপরে যখন আমি ওয়াইটি তখন তো অত ঠিক করে দেখতাম না ক্রমে, তো জানতামই না সত্যি কথা। তো আমি ক্রমে যখন দেখছি তখন আমার মাত্র জানো তো মানে 6-7 মাসে আমার মানে ভিউজ মানে ওয়াচ টাইম কত হয়েছিল, 100 মাত্র। কেউ বিশ্বাস করবে যে 100 মানে ওয়াচ হয়েছিল মাত্র, তখন জানতাম না। তো একটা আমার বন্ধু ছিল, তার আমি এলভিতে যেতাম, মাঝে মধ্যে যেতাম, যখন ইচ্ছা হতো যেতাম। তো গিয়ে আমি জিজ্ঞেস করছি যে তুমি এলভি করো কেন, যে কিসের জন্য এলভি করো। আমি অনেকে তো দেখি যে এলভি করছে, সত্যি জানতামই না। আর আমার চ্যানেলটা জানো তো আমি আমার ছেলে করে খুলেছে, অত কিছু জানি না। আমি ভিডিও রোজ দিয়ে যেতাম, শর্ট ভিডিও বেশ আনন্দে দিতাম, প্রচুর ভাইরাল হতো, ওটা নিয়েই থাকতাম আনন্দে। তো জানতাম না যে শর্ট ভিডিও দিলে কিছু হয় না, বড় ভিডিও দিতে হয়। বড় ভিডিও দিতাম কিন্তু বড় ভিডিওতে অতটা মানে ভালো করে কন্টেন্ট বানাতে পারতাম না, কিছু করতে পারতাম না। যা হোক একটা দিয়ে দিতে হয়, দিয়ে দিতাম। তো জানতাম না। তারপরে কি হলো, তখন আমি সেই বন্ধুটাকে জিজ্ঞেস করলাম। সে তখন সত্যি তার মনটা খুবই ভালো, তো রানা ছেলেটা তো খুবই ভালো। সে বলল যে লাইভ করো, লাইভ করলে দেখবে তোমার ওয়াচটা বাড়বে, তুমি লাইভ করতে পারো। আমি বলি এখন আমি লাইভ করব না, তো আমার 1K সাবস্ক্রাইব হোক তারপরে করব। তখন মনে হয় আমার 500-600-700 ছিল এরকম, যাই হোক। তো তখন আমি বলছি 1K সাবস্ক্রাইব হোক তারপরে আমি লাইভে আসবো। তো ঠিক আছে। তারপরে যখন 1K সাবস্ক্রাইব হলো আমার, তো তখন আমি বলি আমার ছেলেকে বলছি তাহলে দেখ লাইভটা স্টার্ট করে দে, আমি লাইভ করি তাহলে। তো লাইভ করলাম। প্রথম আমার লাইভে প্রচুর ভিউজ হতো, 1K করে ভিউজ হতো, 500-700-800 করেও ভিউজ হয়ে যেত। তো প্রচুর তখন ভিউজ হতে হতে তখন দেখতাম রোজ 10-20 ঘন্টা 40 এরকম করে বেড়েই যাচ্ছে। তাহলে ওটাও একটা ইন্টারেস্ট জেগে গেল। তখন আমি কি করলাম, যে নেটেরও তো তখন সমস্যা ছিল, একটা নেটে কি করে করব, শর্ট ভিডিও দেবো কী করে, বড় ভিডিও দেবো কী করে, আবার লাইভে আসবো কী করে। তখন কি করলাম, একদিন ছাড়া শর্ট ভিডিও একদিন ছাড়া দিলাম, আর হচ্ছে লাইভ একদিন ছাড়া করলাম। এরকম করে চালিয়ে গেলাম। যখন দেখছি যে একটু করে বাড়ছে আমার, তো বাড়তে আমি 6-7 মাস হয়েছে, 8 মাস হয়েছে। আর ওদিকে ধরো 7-8 মাস, ওদিকে ধরো 6 মাস দিয়ে তারপরে আমি কি করলাম যে না তাহলে রোজ লাইভ করব। তারপর থেকে আমি রোজ লাইভ করছি। লাইভ করার পর থেকে তারপরে কি বললাম যে আর কিছুটা হয়তো আমার কত হয়েছিল 3,500 200-300 হয়েছিল, 3,000-300 ওয়াচ টাইম হয়েছিল। তখন কি করলাম, আমি তখন বললাম না, লাইভটা তখন কন্টিনিউ 2বার করে শুরু করলাম। কিন্তু আমাকে অনেকেই বলছে যে এত বেশি লাইভ করা ভালো নয়, 100টার বেশি লাইভ করবে না। আমি কিন্তু দেখেছি অনেকে লাইভ করছে, তো করছে অনেক টাইম ধরে করছে। আমি কিন্তু 2 ঘন্টা করে করতাম, বেশি সময় করতাম না, কিন্তু শরীরে কিন্তু অনেক ক্ষতি হতো, কিন্তু করতাম। আমাকে অনেকে বলতো, আমি বলি না অনেকে তো করছে কিন্তু ওরকম কোনো তো অপশন দেখা নেই। কিন্তু সেটা কি ক্ষতি হলো জানো তো, আমার লাইভ করাটার জন্য বড় কথা নয়, আমার কি ক্ষতিটা হলো বলো তো। আমি যখন কন্টিনিউ রোজ লাইভ করতে থাকতাম, আবার 2বার করে এলভি করতাম, তো এলভি করতে কি হলো বলো তো, আমার ভিডিওগুলো সব না ভিউজ কমে গেল, ভিউজ কমে গেল একদম। শর্ট ভিডিওগুলো একদম মানে দেখো ওটা আমাদেরই দোষ,
এটা ওয়াইটির দোষ নয়, কারণ ওয়াইটি থেকে বলো কটা জিনিসে তোমাকে ভিউজ দেবে বলো, তো ওয়াইটি থেকে কি করে পারে বলো তোমার সবটাইতে ভিউজ দিতে, যে একটা শর্ট ভিডিওতেও দেবে, তোমার বড় ভিডিওতেও দেবে, আবার তোমার লাইভেও দেবে, সবগুলো তো হতে পারে না বলো। কিন্তু আমরা সত্যি ভুল করলাম, আমি ওয়াচটা উঠানোর জন্য তো নিজের ভিডিওগুলো একদম পুরো ড্যাম্পে ফেলে দিলাম, একদম নিজের ভিডিওগুলো একদম পুরো মানে বসেই গেল বলতে গেলে, খুব খারাপই লাগছিল। কিন্তু তো তাও একটা আমার উদ্দেশ্য ছিল কি বলো তো, 1 বছরের মধ্যে আমি ওয়াচ করব, পুরো 4000 কমপ্লিট করব। কিন্তু মাঝখানে অনেক শরীর খারাপ, অনেক কিছু ঝড় তুফান এসে তো আমি মাঝে মধ্যে ভিডিও দিতে পারতাম না, লাইভে আসতাম না ঠিক করে, মানে করতেই পারতাম না, চ্যানেলটাকে ঠিক করতেই পারিনি বলে, নাহলে কিন্তু আমার 1 বছরে হয়ে যেত। তারপরে প্রচুর তো ডিসলাইক, প্রচুর কিছু চ্যানেলে অনেক কিছু হয়েছিল আমার। তো যাই হোক, যা হোক করে আমি 1 বছর 4 মাস, তো আমার জানুয়ারির 18 তারিখে আমি 2022 জানুয়ারির 18 তারিখে আমি চ্যানেলটাকে খুলেছিলাম। আর হচ্ছে 2023 এপ্রিলের 20 তারিখে আমার মনি হয়েছে। তো আমি ভীষণ খুশি মনি হয়েছে, যে মনি হয়েছে মানে বিরাট কিছু, তাই না? ওটার জন্য অনেকে আমরা চেষ্টা করছি, কিন্তু এটা ভুল ধারণা যে মনি হয়েছে মানে একদম বড় কিছু, এটা নয়। মনি হওয়ার পরে দেখলাম যে মানে তারপরে প্রচুর কষ্ট, তোমার একটা মানে ভিডিওকে, তোমার বড় ভিডিওকে ভিউজ আনতে হবে, 1K ভিউজ না হলে তোমাকে $1 দেবে না। তো এখানে লেখা ছিল যে তোমার $100 কমপ্লিট করতে হবে 4 মাসের মধ্যে। $10 দেখেছিলাম, কিন্তু পরে দেখলাম $100 কমপ্লিট করতে হবে তোমাকে, না হলে তুমি কিছু পাবে না ওখানে। তো প্রচুর খারাপ লাগলো যে চ্যানেলটাকে তো মনে করলাম, কিন্তু এরপরে কি করে এগিয়ে নিয়ে যাব তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে। তোমরা আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়েছো অনেক, তাই জন্য আজ এই জায়গায় আসতে পেরেছি। অন্তত অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি কি বলো তো মনিটা অন করতে পেরেছি। কিন্তু আমার ভিডিওগুলো পুরো ভিউজ কমে গেছে জানো তো, এখন শর্ট ভিডিওগুলো একদম হয় না। তো নিজের চ্যানেল নিজে ক্ষতি করে দিয়েছি, কারণ লাইভ করলে এটা কোনো ক্ষতি মানে আমার হয়ে গেল, কারণ আমি নিজের ভিডিওগুলোতে একদম মানে পুরো ভিউজটা আমার কেটে গেছে। কোনো শর্ট ভিডিওতে এখন ভাইরাল হচ্ছে না, কিছু হচ্ছে না। আর সাবস্ক্রাইবও প্রচুর বাড়তো, কিন্তু এখন মনি হওয়ার পরে বন্ধুরা ভিডিও দেখছে না ঠিক করে। কারণ জানো তো, মনি হওয়ার পরে একটা রেসারেসি হয়ে যায়, কারণ মনি হওয়ার পরে অনেকে ভাবে, আর এটা ওয়াইটি থেকেও করে দেয়, মনি হওয়ার পরে তোমার চ্যানেলটাকে একটু ওরা ডাউনে ফেলে দেয়। তার মানে কেন বলো তো, যে মনি হওয়ার পরে এরপরে তোমার চ্যানেলটাকে তোমাকে নিজে শক্ত করে তুলতে হবে, তোমাকে নিজে কষ্ট করে গড়ে তুলতে হবে। তাই ওরা কি করে, ওয়াইটি থেকে আমার চ্যানেলটা মনি হয়ে গেছে যেহেতু, তো আমার চ্যানেলটাকে বাদ দিয়ে আর যাদের চ্যানেল মনি হওয়ার সময় এসছে তাদের দিকে গ্লো করে, মানে তাদের ভিউজটা বেশি পরিমাণে ছাড়ে। আমি ওটা দেখেছি আর জানিও, মানে জেনেছি আমি অনেকের ভিডিও দেখে, যে তখন কি করে বলো তো, আমাদের মনি হয়ে গেছে চ্যানেলটাকে, তো আমাদের নিজেদেরকে দিয়ে দেয় যে ওটা তোমাদের নিজেদের চ্যানেল, এটা নিজেরাই তোমরা কষ্ট করে গড়ে ওঠো। তো কি করি বলো। তাই আমাকে বলেছিল যে অনেকে, যে কত মনি হয়ে গেছে মানে খুব ভালো, কিন্তু না গো, মনি হওয়ার পরেও প্রচুর কষ্ট গো, প্রচুর কষ্ট। আমি তো দেখেছো অনেক কষ্ট, টাফ ভিডিও বানাচ্ছি, আমাদের ব্লগিং চ্যানেল, কিন্তু ব্লগিং চ্যানেল দিয়ে দেখি কোনো ভিউজ হচ্ছে না এখন, তাই মাঝে মধ্যে চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি, এটা সেটা অনেক ভিডিও বানাচ্ছি। তো জানি না কি করে করতে পারবো, মুখের কথা নয়। ওয়াইটি মনে সত্যি এখানে এত সহজে কোনো কিছু হয় না গো, ওয়াইটিতে সত্যি সহজে কোনো কিছুই করা যায় না। এখানে অনেক কষ্ট করতে হবে, অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হবে তোমাকে, তারপরে তুমি নিজের লক্ষ্যে নিজে পৌঁছতে পারবে। তো এটা আমি বুঝেছি, কিন্তু কি করব বলো, চ্যানেলটা যখন নেমেছি, কষ্ট করে যখন এসেছি, তো আমার চ্যানেলটা এত সহজে হার মানানোর নয়। কষ্ট হবে জানি, আরও অনেক কষ্ট হবে সেটাও আমি জানি। তো তাও আমি তোমাদেরকে বলবো, তোমরাও কেউ হাল ছেড়ো না, মনে জোর রেখো। আর যারা লাইভ করছো, ভিডিও দিচ্ছ, ভিডিও রোজ দেবে, ভিডিও রোজ দিতেই হবে তাদেরকে আমি বলছি, তোমরা মন থেকে একদম ভেঙে পড়বে না, শক্ত হয়ে থাকো। আর মনি হওয়ার পরে যে সহজে তোমার কোনো কিছু হবে, এটা ভুল কথা, এটা একদম নয়। মনি হওয়ার পরে তোমাকে ভিউজ উঠাতে হবে, প্রত্যেকটা ভিডিওতে 1K করে ভিউজ তুলতেই হবে, তো তাহলে হবে, না হলে খুব মুশকিল। আর এত ভিউজ করা না অনেকটা টাফ হয়ে যাচ্ছে, টাফের ব্যাপার, জানি না কি করব। তো কি করব বলো, আমি তাই জন্য ভাবলাম যে দেখো, আমি এত কষ্ট করে কি করে আমার এই মানে চ্যানেলে আসা, এই চ্যানেলে 1 বছর 4 মাসের মধ্যে আমি কি করে চ্যানেলকে মনি করলাম। তো সব বৃত্তান্ত তোমাদেরকে বললাম, তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজ এতটা এগিয়ে আসতে পেরেছি। আর আমি চাইবো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাকে আরও সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ অনেকটা কষ্ট নিয়ে আমি চ্যানেলে নেমেছি। তোমরা প্রত্যেকটা মেয়েদের এই চ্যানেলটাও একটা প্ল্যাটফর্ম গো, জানো তো, আমাদের মেয়েদের
ওয়াইটিটা একটা সত্যি দাঁড়ানোর মতন প্ল্যাটফর্ম করেছে। আমাদের মেয়েদের দেখো কোথাও কিন্তু জায়গা নেই, সংসার নিয়েই থাকে, তার মধ্যে আমাদের এই চ্যানেলটা দিয়েছে আমাদেরকে। তো এখানে নিজে কষ্ট করো, কষ্ট করলে দেখো কষ্ট অবশ্যই মিলবে, কারণ কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কিছু হয় না, এটা সবাই জানো তোমরা। তাই আমরা তো দেখো এত কাজকর্ম করেও তাই পড়ে আছি। তাই সব মেয়েদেরকে আমি বলছি মনে জোর রাখবে, কেউ ভেঙে যেও না। আমি অনেক কষ্ট করে এই চ্যানেলে এসেছি, আমার মনে এখনও জোর আছে, ভাঙিনি। কষ্ট হয় মাঝে মাঝে, কিন্তু তাও শক্ত নিয়ে আজ আমার প্রচুর শরীর খারাপ, তাও আমি নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, রোজ ভিডিও দিয়ে যাচ্ছি। ভালো হোক না হোক, ভিউজ হোক না হোক, ভগবান একদিন যেদিন মুখ তুলবে সেদিন হয়তো কোনো দিনও ভাইরাল হবে, তাই চেষ্টা চালিয়েই যাচ্ছি। তোমরাও আমার মতনও চেষ্টা চালিয়ে যাও, একদম মুখ ফিরিও না, মন শক্ত করো, দেখবে অবশ্যই একদিন হবে। তো চলো, ভিডিওটাকে বেশি বড় করছি না, অনেক বকে দিলাম, বক করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর স্কিপ করে কেউ দেখো না গো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা যদি স্কিপ করে দেখো সবাই, তাহলে তুমিও যদি আমার স্কিপ করো আমি তোমার স্কিপ করব, তাহলে কিছুতেই হবে না। মনে বিশ্বাস রাখতে হবে, কেউ স্কিপ করে দেখো না, অন্তত 10 মিনিটের ভিডিও 6-7 মিনিট অন্তত দেখো, ওয়াচ করো। তো চলো, এখনের মতন ভিডিওটা রাখছি, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে। তো এখনের মতন